এই বাংলার মায়াভরা পথে অনেকটা দূর হেঁটে অবশেষে চিরতরে থেমে গেলেন আমি বাংলার গান গাই গানের স্রষ্টা, বরেণ্য গীতিকার, সুরকার ও সঙ্গীত শিল্পী প্রতুল মুখোপাধ্যায়। ৮৩ বছর বয়সে কিংবদন্তি শিল্পী মৃত্যুর আগে গুরুতর অসুস্থ হয়ে কলকাতার SSKM হাসপাতালের ICUতে চিকিৎসাধীন ছিলেন। শনিবার প্রতুল মুখোপাধ্যায়ের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে ভারতীয় সংবাদ মাধ্যমগুলো। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। চলতি বছরের জানুয়ারির প্রথম সপ্তাহে গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন এই শিল্পী। এরই মধ্যে তার শরীরে একটি অস্ত্রোপচার হয়। এরপর হার্ট অ্যাটাক করেন তিনি। সেই সঙ্গে আক্রান্ত হয় নিউমোনিয়াতেও। কিছুদিন আগে হাসপাতালে শিল্পীর সঙ্গে দেখা করেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। হাসপাতালের বিছানায় শুয়েও চিকিৎসকদের গান শোনাতেন তিনি। মমতাকেও শুনিয়েছিলেন গান। ১৯৪২ সালের ২৫ জুন অবিভক্ত বাংলার বরিশালে জন্মগ্রহণ করেন প্রতুল মুখোপাধ্যায়। স্কুল শিক্ষক বাবা প্রভাতচন্দ্র মুখোপাধ্যায়, মা রানী মুখোপাধ্যায় ও প্রতুলকে নিয়ে দেশভাগের পরে ওপর বাংলায় চলে যান। গান গাওয়া, লেখা সবকিছুতে নিজের প্রতিভার যাচ্ছি নিয়েছিলেন। অল্প বয়স থেকে কবিতায় সুর দিতেন প্রতুল মুখোপাধ্যায়। কবি আল মাহমুদের ২১-এর কবিতায় সুরারোপ করে ফেব্রুয়ারির ২১ তারিখ গানটিকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন তিনি। ভাষার মাসে যা দুই বাংলায় সমান তালে শোনা যায়। তার অসংখ্য গানের মধ্যে আমি বাংলায় গান গাই গানটি আজও মানুষের মুখে মুখে। এছাড়াও তার জনপ্রিয় গানের মধ্যে আলু বেচো, ডিঙা ভাষাও সাগরে, ছোকরা চাঁদ, তোমার কি কোনো তুলনা হয়, সেই মেয়েটি ইত্যাদি গানও শ্রোতাদের মন জিতেছে বারবার। নিজের গানে বাদ্যযন্ত্র ব্যবহার কখনোই পছন্দ করেননি, কিন্তু তার গান মন্ত্রমুগ্ধ করে রাখত শ্রোতাকে। যতদিন বাঙালি শ্রোতা থাকবে ততদিন বেজে চলবে তার অমৃত গানগুলো, থেকে যাবে গানের অমোঘ অনুরণন। তৌফিক মেজবা, কালবেলা।